হয়, আবার ফার্সিতে হয়। আরবিতে পৌরাণিক শব্দ হলো সালাম। আরবিতে কি? সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সেই সালাতের অথবা নামাজের 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। কত জায়গায়? বলে সুবহানাল্লাহ। কোরআনে কারীমে কত পারা আছে? অঙ্কতে যারা ভালো, গড়ে প্রত্যেক পারাতে কতবার আসছে বলেন তো? গড়ে 390, প্রায় 3 বারের কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সালাত যেহেতু গুরুত্বপূর্ণ ইবাদত, যার কারণে প্রথম পারা থেকে শুরু করে 30 নম্বর পারা পর্যন্ত প্রত্যেক পারাতে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের ব্যাপারে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। বর্তমানে যে আরবি যে মাসটা যাচ্ছে বলেন তো কোন মাস? রজব মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছিলেন কোন মাসে? রজব মাসে। এবং সেই মেরাজেই ইসলামের অনেক বুনিয়াদী বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে শরীয়তের অনেক মৌলিক বিষয়গুলো তখন দান করেছিলেন। তার মধ্যে একটা বিষয় হচ্ছে সালাত। একটা বিষয় কি? সালাত। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আলিফ লাম শুরু হয়েছে, দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলেছেন? সালাত বলেছেন। একদম শুরুতেই সালাত বলেছেন। আর সর্বশেষ যে সালাতের বিষয়ে আল্লাহ বলেছেন 30 পারাতে সূরা আলা, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। এই সূরাতে ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা পারাতে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বলেছেন, বারবার বলেছেন। এত গুরুত্বপূর্ণ একটা ইবাদতের নাম হচ্ছে কি? সালাত। আজকে আমরা আমাদের বলি খুব দ্রুত চলে যাচ্ছে, এই সালাত বিষয়ে মৌলিক কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সালাত আদায় করার আগে আমাদের কি করতে হয়? ওযু করতে। কি করতে হয়? ওযু ছাড়া কি সালাত হবে না? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদাতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ। হে ঈমানদাররা, তোমরা যখন নামাজের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করো, নামাজের জন্য যখন তোমরা সংকল্প করো, ইরাদা করো, যখন দাঁড়াও, فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. سبحان الله. এখান থেকে সালাত শুরু। সালাত শুরু করতে হবে ওযু দিয়ে। আর ওযু আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক 4টি হদ আল্লাহ তাআলা বলেছেন, ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওযুহাকুম, তোমার মুখমণ্ডলকে ভালো করে ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই গরুই পর্যন্ত ভালো করে ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসাজ করো। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। এগুলো ওযুর কি বলি আমরা? ফরজ। ওযুর ফরজ আমরা কয়টা বলি? 4টি। এই আয়াত দ্বারা। তাহলে নামাজে যাইবার আগে, নামাজে দাঁড়ানোর আগে কি করতে হবে? ওযু করতে হবে। এটা কোথায় পাইলাম আমরা? কোরআনে কারীমে। তাহলে সালাতের ভূমিকা মুকদ্দমা হচ্ছে ওযু। আমাদের দেশে এই ওযুর ট্রেনিং করানো হয় না। নামাজ যেরকম গুরুত্ব দিয়ে বলা হয়, ঠিক একইভাবে ওযুর গুরুত্ব কতটুকু অংশ ভালো করে ধুইতে হবে অনেকে খেয়াল করি না। ওযু করতেছেন তো গল্প করতেছেন। হাদিসে এসেছে, মানুষ যখন ওযু করতে ওযু করায় যখন বসে, তখন শয়তান খুব দ্রুত চলে আসে। আসার পরেই প্রথম যে বাক্যটা উচ্চারণ করে শয়তান, হা কথা হা কথা হা কথা হা কথা, ডানে যে বসেছে বামে যে বসে তার সাথে কথা বলো কথা বলো কথা বলো।
ওইটা বলো ওইটা বলো। আর যখন এই কথাগুলো যখন টানাটানি যখন শুরু হয়ে যায়, তখন ওজুর মধ্যে তার যে অ্যাটেনশনটা ছিল, মনোযোগিতা ছিল, তা নষ্ট হয়ে যায়। এরপরে দেখা গেল এত দোয়ার কথা ছিল ভালো করে ধুইতে পারলো না, মাথা মাসাক করার কথা ছিল ভালো করে করতে পারলো না, পাটাও ভালো করে ধুইতে পারলো না। যখন ওজুটা যখন নষ্ট হয়ে যায়, এরপরে কি আর কোনো সালাত হবে? এই কারণে একমাত্র হানাফি মাযহাবে, আমরা হানাফি মাযহাব, এই হানাফি মাযহাবে বিসমিল্লাহ সুন্নাত বলা হয়েছে। কোন কোন মাযহাবে বিসমিল্লাহকে ওয়াজিব করা হয়েছে। ওযুতে বিসমিল্লাহ নাই তো আপনার সালাতে নাই, ওযুই নেই। আমরা আমাদের ওযুটাকে সুন্দর করব প্রথমেই, যাতে ওযুর মধ্যে শয়তান না আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করব। খুব সুন্দর করে খেয়াল করে দেখো আল্লাহ তাআলা যে সকল অঙ্গকে যতটুকু আমাকে বলেছেন ততটুকু মাসাহ করা এবং দৌত করা হচ্ছে কিনা। ওযুতে কথা বলা যাবে না বলতেছে না, বলাইলেই ভালো, যাবে না বললেই কত হারাম হয়ে যাবে। আমরা বলতেছি ওযুতে কথা না বলাটাই ভালো। তাহলে আমরা সালাত শুরু করলাম ওযু দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করে বলেছেন, হে ঈমানদারেরা, নামাজের জন্য তোমরা যখন প্রস্তুতি গ্রহণ করো, তখন তোমরা ওযু করো। ওযু করার পরে আমরা যখন যায় নামাজে যখন চলে আসলাম, ওযু করার পরে যখন মসজিদে যখন চলে আসলাম, মসজিদ থেকে যখন আহ্বান করা হলো, ডাকা হলো হাইয়া আলাস সালাহ। এই সালাহ মানে কি? নামাজ। সালাত মানে কি? নামাজ। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আমরা আযানের জবাব দেওয়াকে আমরা কি মনে করি বলুন তো? ওয়াজিব। আযানের জবাব দেওয়া ওয়াজিব। এই ওয়াজিবটা হচ্ছে হাইয়া আলাস সালাহ। আপনি সাথে হাইয়া আলাস সালাহ বলবেন, এটা নয়। হাইয়া আলাস সালাহ আপনাকে ডাকা হচ্ছে মসজিদে যাওয়ার জন্য। আপনি মসজিদে গিয়ে হাজির হয়ে সেই ওয়াজিব আদায় করবেন। ঘরে বসে বসে লেবের নিচে, কাতার নিচে বসে মুয়াজ্জিন সাহেবের সাথে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে ডাকা হচ্ছে মসজিদে, আপনি ঘরে বসে আছেন, দোকানে বসে আছেন, ওয়াজিব আদায় হয়েছে না। তাহলে ওয়াজিব আদায় করতে হলে কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। শাহির, উর্দু শাহির তিনি বলেন মসজিদের, এহি মসজিদ, এহি মসজিদ, এহি কাবা, এহি গুলজারে জান্নাত হাই। চলে आओ মুসলমানো, এহি তখতে মুহাম্মদ হাই। আপনাকে যেখানে আহ্বান করা হচ্ছে যাওয়ার জন্য, সেই জায়গায় কি আপনি চিনেন? শাহিদ বলতেছেন সেই জায়গাটা হলো এহি মসজিদ, এহি কাবা। আপনাকে ডাকা হচ্ছে কোথায় যাওয়ার জন্য? না, মসজিদ না, এহি মসজিদ, এহি কাবা। আপনাকে আহ্বান করা হচ্ছে কোথায় যাওয়ার জন্য? কাবার দিকে, কাবার দিকে যাওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। আমরা কি প্রতিটা ওয়াক্তে কি আরবের যে কাবা, মক্কার যে কাবা, সেখানে কি আমাদেরকে যাওয়া সম্ভব না? আমরা সেখানে যেতে পারবো না। খানা কাবার, পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ খানা কাবার একটা অংশ। যার কারণে এই মসজিদ, এই কাবা, এই গুলজারে জান্নাত হাই। আপনাকে যেখানে ডাকা হচ্ছে যাওয়ার জন্য, সেটি জান্নাতের একটি বাগান। এই মসজিদ, এই কাবা, এই গুলজারে জান্নাত হাই। চলে आओ মুসলমানো, এই তখতে মুহাম্মদ হাই। সুবহানাল্লাহ। হে মুসলমানেরা, আর দোকানে বসে থেকো না, আর ঘরে বসে থেকো না, অফিস আদালতে আর বসে থেকো না। তোমাকে আহ্বান করা হচ্ছে গুলজারে জান্নাত হাই, জান্নাতের বাগানে আসার জন্য তোমাকে বলা হচ্ছে। তোমাকে তখতে মুহাম্মদ হাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তখ, সেই তখতের দিকে তোমাকে ডাকা হচ্ছে। অতএব তুমি আর দেরি করো না। সুবহানাল্লাহ। আমরা সেখানে আযান শুনি আর বিভিন্ন কাজে তখন নিয়োজিত হয়ে যায়। শয়তান তো আমাদেরকে এত বেশি পাকড়াও করে
সামান্য একটা কাজকে তখন আপনাকে বড় করে দেখাবে, এই কাজটা শেষ করে নাও এরপরে যাবে, এই কাজ শেষ করো তারপরে যাবে। كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين। আল্লাহ তাআলা বলেছেন, আযান যখন দেওয়া হলো তখন আপনি নামাজের প্রস্তুতি নিচ্ছেন, মনে মনে যখন ইরাদা করতেছেন বাবু সালাম মসজিদে ফজরের আযান দেওয়া হয়েছে, জোহরের আযান দেওয়া হয়েছে, মাগরিবের আযান দেওয়া হয়েছে, আপনি মসজিদে যাবেন, তখন শয়তান এসে যখন হাজির হয়ে যায়, এরপরে বলে কামাসালি শাইতান ইয ক্বালা লিল ইনসানি কুর, একটু পরে যাবে ঘড়িতে কোনো জামাতের সময় হয় নাই, ওই কাজটা করো, ওই কাজটা করো, ওই কাজটা করো। একটা পর্যায়ে দেখা যায় শয়তান সেখানে গালিব হয়ে যায়, শয়তান বিজয়ী হয়ে যায়, জামাত ছুটে গেল। এরপরে বলে ফালাম্মা কাফারা, শয়তান তখন চলে যায়, এরপরে বলে ইন্নী বারীউম মিনকা, আমি আল্লাহকে বড় ভয় করি, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে বড় ভয় করি, এই কাজ আমি করাই নাই, হে আল্লাহর বান্দা তোমার জামাত আমি ছুটাই নাই, হে আল্লাহর বান্দা আমি মসজিদে তোমাকে যেতে কোনো ধরনের দড়ি দিয়ে বেঁধে রাখি নাই, তোমার আমলের কারণে তুমি যেতে পারো নাই, তোমার জবাব তোমাকে দিতে হবে। মসজিদে যখন ডাকা হবে তখন দুনিয়ার যত কাজ তার সমস্ত কাজকে পিছনে ফেলে দিন, নামাজ আগে না কাজ আগে। আমাদেরকে সেই স্লোগান মনে রাখতে হবে, নামাজ আগে না কাজ আগে, নামাজ আগে। দুনিয়াতে প্রথম যেদিন আমি এসেছিলাম তখন আমাকে আযান দেওয়া হয়েছিল, আমাদের প্রত্যেকে দুনিয়াতে আসার পরে কি দেওয়া হয়েছিল? আযান দেওয়া হয়েছিল। আযান এবং নামাজের মধ্যখানে সময় কি খুব বেশি থাকে? নামাজ, আযান এবং জামাতের মধ্যকার সময়টা খুব বেশি থাকে, বলেন না? না। তাহলে আমাদের প্রত্যেকের আযান দেওয়া হয়েছে, আমাদের জীবনে কি দেওয়া হয়েছে, আর সামনে কি আছে? সামনে কি আছে আমাদের? কোন নামাজ বলেন তো? জানাজা। আমাদের প্রত্যেকের জানাজার জন্য আমরা রেডি হচ্ছি, আমাদের জানাজা পড়ানো হবে। তার আযান দেওয়া হয়েছে, মধ্যকারে সামান্য কিছু সময় দুনিয়াতে আমরা আছি। এশার আযান দেওয়ার পরে মাত্র 15 মিনিট সময় বাকি থাকে আযান এবং জামাতের। জোহরের আযান 1:01টাতে আযান হয়, 1টাতে নামাজ হয়ে যায়, 15 মিনিট সময় বাকি থাকে। এইভাবেই আমাদের জীবনের আযান দেওয়া হয়েছে, জামাতের বাকি সামান্য সময়। এই সামান্য সময় দুনিয়াতে আছি, সামান্য সময় দুনিয়াতে আছি ভাই, শুধু জামাত হবে আর বিদায় করা হবে দুনিয়া থেকে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা যখন সবাই যখন হাজির হব, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'in লিল-কাফিরিন লাইসা লাহু দাফি'u মিনাল্লাহি যিল মা'আরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফী ইয়াওমিন কানা মিকদারুহু 50,000 সানা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা যখন সবাই হাজির হব, আমাদেরকে প্রশ্ন করা হবে, আল্লাহর বান্দা তুমি দুনিয়াতে কত বছর ছিলে, কতটা বছর দুনিয়াতে ছিলে, আদাদা সিনিন, দুনিয়াতে তুমি কত বছর ছিলে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেদিন আমরা জবাব দেব, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন। আমরা দুনিয়াতে হয়তো একটা দিন ছিলাম, কয়দিন? হয়তো একটা দিন ছিলাম, অথবা দিনের কোন একটা অংশ মাত্র ছিলাম। কতদিন আছে দুনিয়াতে? আখিরাতের তুলনায় দুনিয়াতে কয়দিন আছি আমরা? একদিন, অথবা তার চেয়ে আরো কম। এত কম সময়ের জন্য দুনিয়াতে আমরা আছি, আর আমাদের বাম কাটা দেখলে মনে হয় 1000 বছরের সময় নিয়ে মনে হয় দুনিয়াতে আমরা এসেছি। আযান দেওয়া হয়েছে, আর সামনে কি আছে বাকি? সামনে কি আছে বাকি? জামাত বাকি, 15 মিনিটের সময়। এই সময় আমরা দুনিয়াতে সময় গুজরান করতেছি। এই সময়ের ভিতরে মৌলিক ইবাদত হচ্ছে সালাত,
মৌলিক ইবাদত কি? সালাত। সেই সালাত ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, তুমি কি সফল মুমিন হতে চাও? তুমি কি ভালো মুমিন হতে চাও? তুমি জান্নাতওয়ালা মুমিন হতে চাও? তুমি কি জান্নাতুল ফেরদাউসে যেতে চাও? জান্নাতুল ফেরদাউস ছাড়া আমরা কোনো দোয়া করি না। জান্নাতের প্রসঙ্গ আসলে দোয়া যখন করি তখন কোন জান্নাতের জন্য দোয়া করি? কেন? জান্নাতুল আদমকে কোরআনে নাই, জান্নাতুল নাঈম নাই, জান্নাতুল মাওয়া নাই, দারুল কারার দারুল সালাম নাই। তো যে কোনো একটা জান্নাতে গেলেই তো আমাদের হয়। তো সবাই কেন একই জান্নাতের প্রত্যাশা করি? সেই জান্নাতটা কোনটা? জান্নাতুল ফেরদাউস। তো জান্নাতুল ফেরদাউসে যেতে হলে আল্লাহর কাছ থেকে কোন ধরনের প্রেশার ক্রিয়েট করে, জবরদস্তি করে, কোন দাবি আদায় করে কি জান্নাতুল ফেরদাউসে যাওয়া যাবে না। জান্নাতুল ফেরদাউসে যেতে হলে নামাজ সুন্দর করতে হবে। সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সেই সমস্ত মুমিনেরা জান্নাতের ফেরদাউসে যাবে, সফল মুমিন হবে যাদের নামাজটা সুন্দর নামাজ, যাদের নামাজটা কেবল আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যারা নামাজ পড়ে। বলে সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে, আল্লাহ সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়ে, কেবল এই নামাজীদের জন্য আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই প্রসঙ্গের শেষে আল্লাহ বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে সেই উত্তরাধিকার সূত্রে সেই জান্নাতের উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যে ফেরদাউসে যাওয়ার জন্য আমরা আকাঙ্ক্ষা করি, সেই জান্নাতুল ফেরদাউসে যেতে হলে নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে পশু বধূ সহিত আল্লাহকে ভয় করে, আল্লাহর ভালোবাসায় নামাজ পড়তে হবে। তা না হলে গোটা দুনিয়ার নেতাদেরকে দিয়ে যদি আপনি দাওয়াত খেয়ে পকেট টাকা পরে যদি বলেন আমি নামাজ পড়বো না, কিন্তু আমি আপনাকে টাকা দিলাম, আল্লাহকে বলেন আমাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, কোন ইমামের, কোন মৌলবীর, কোন আলেমের দোয়া সে নামাজ পড়তেছে না, আবার জান্নাতুল ফেরদাউসে যেতে থাকছে, আল্লাহকে তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে না। সম্মানিত ভাইরা, কোরআনে কতবার এসেছে সালাত বিষয় বলেন তো? 82 বার। একবার দুইবার নয়, এত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলা 82 বার বলেছেন। আমরা সবাই গুনাহের মধ্যে নিমজ্জিত আছি, গুনাহ করি, হকুল্লাহ নষ্ট করি, হকের ইবাদত নষ্ট করি। এই গুনাহের পরে কোন মানুষের কাছে গিয়ে কি গুনাহ মাফ চাওয়ার কোন সুযোগ আছে না। আল্লাহ তাআলা গুনাহ মাফের জন্য বলেছেন সালাত। কি বলেছেন? সালাত। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات। যত ধরনের সাইয়্যাত কাজ করবে এরপর তুমি সালাতে দাঁড়িয়ে যাও, সালাতে দাঁড়িয়ে যাও আর রুকু সিজদাতে গিয়ে লুটিয়ে পড়ে গিয়ে বলো সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানাল্লাহ। এরপরে যখন মাথাটা তুলে যখন বসবেন, আপনার সিজদা দিয়ে যখন বসে তখন কি বলি বলেন তো? আজকে এটার মধ্যে যা বলেছেন বলেন না, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়াশফিনি ওয়াআফিনি। যাদের এতটুকু জানা সুযোগ আছে এতটুকু বলবেন, আর যারা পারেন না, মুখস্থ নাই, আল্লাহুম্মা গফিরলি বললেই হবে। আল্লাহুম্মা গফিরলি এর অর্থটা কি? আল্লাহ আমাকে মাফ করো। নামাজ ছাড়া এই দোয়াটি আর কোথাও নাই। নামাজের ভিতরে দুই সিজদার মধ্যখানে বসে প্রথম আল্লাহকে আমরা কি বলি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করো। তাহলে সেই যে সালাত, এই সালাতের মাধ্যমেই আমাদের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন দিলের কুদরতে তাআলা মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। আমাদের দেশে
বিভিন্ন মৌসুমী নামাজি আছেন। নামাজের কিছু মৌসুম আছে না? এখন একটা মৌসুম আছে না? নাই? মৌসুম যখন আসে তখন তার চেহারা পরিবর্তন হয়, মাথায় টুপি উঠে, মুখে ভালো ভালো কথা বলে, ঘড়ি দেখে আর বলে আজ ঈশার নামাজে তো সময় যাতে কোন মসজিদ যাবে। জুমাবারে তার 1 মাসের পর রুটিন তৈরি করা হয়, এই জন্য ওই মসজিদে, এই জন্য ওই মসজিদে। তার মানে বাপখানা সামনে কি আছে বলেন না? সামনে নির্বাচন আছে। এই নির্বাচনে একটা সালাদ আছে না? এটা হচ্ছে বুটের সালাদ। এটা কি বুটের সালাদ? বুট শেষ, সালাদ শেষ। এই ধরনের বুটের সালাদি যারা, এদেরকে বুট দিয়ে যদি আপনি জাতীয় সংসদে পাঠান, সেখানে গিয়ে কি তারা সালাদ কায়েম করবে না? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যাদেরকে ভোট দিয়ে, যাদেরকে নেতা বানিয়ে, যাদেরকে এমপি মন্ত্রী বানিয়ে, যাদের হাতে রাষ্ট্রের সালতানাতের চাবি তুলে দেবেন, যাদেরকে রাষ্ট্রের মালিকানা বানিয়ে, খেদমতগার বানিয়ে যাদেরকে আপনি দায়িত্ব দেবেন, এরা যদি মুসলমান হয়ে থাকে, এরা যদি মুত্তাকি পরহেজগার হয়ে থাকে, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। এই মৌসুমী সালাতি নয়, 12 মাসের সালাতি যারা, 12 মাসের সালাতি লোক যারা, এই ধরনের ভালো লোকদেরকে যদি আপনি নির্বাচিত করে রাষ্ট্রের মালিকানা, রাষ্ট্রের খেদমতের দায়িত্ব তাদের হাতে তুলে দেন, তাহলে রাষ্ট্রের মালিক হওয়ার পরে নয়, রাষ্ট্রের খাদেম হওয়ার পরে আল্লাহ বলেছেন তারা 4টি কাজ করবে। কয়টি কাজ? কয়টা কাজ? 4টি কাজ আল্লাহ বলেছেন। আল্লাযীনা ইন মাক্কানাহুম ফিল আরদ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের কোন মাকানে কোনো জিম্মাত তাদেরকে দিয়ে দেন, তখন তারা সেখানে রাষ্ট্রের মধ্যে যাওয়ার পরে, রাষ্ট্রর বিভিন্ন দায়িত্ব পাওয়ার পরে তারা কোন ধরনের দাম্ভিকতা করবে না, অহংকার করবে না, জুলুম করবে না, নিপীড়ন করবে না, নির্যাতন করবে না, তার প্রতিপক্ষের বাড়িগুলো নষ্ট করবে না, তার প্রতিপক্ষের কোন ধরনের হক নষ্ট করবে না। কয়টা কাজ করবে? প্রথম কাজটা হচ্ছে নামাজ কায়েম করবে। কি কাজ কায়েম করবে? নামাজ কায়েম করবে। যাদেরকে আপনি নির্বাচিত করবেন তাদের প্রধান দায়িত্বটা কি বলেন তো? নামাজ কায়েম করা। এরপরে হচ্ছে যাকাত। এদেশের মানুষ কেউ বিস্তরায় থাকবে, কেউ গাছতলায় থাকবে, এরা আল্লাহ সহ্য করেন না। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তরার মালিক বানান, টাকা পয়সার মালিক বানান, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত একটি বড় ইবাদত তার গলায় ঝুলিয়ে দেন, তার নামটা কি? যাকাত। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তরার মালিক বানাবেন, তার গলায় আরো একটি অতিরিক্ত বড় ইবাদত বাধ্য করেন, তা হচ্ছে কি? যাকাত। আপনাকে যাকাত দিতে হবে। এই যাকাত যাকে বাধ্য করতে হবে রাষ্ট্রের মাধ্যমে। 12 মাসি সালামি লোকদেরকে যদি সেখানে পাঠান, তখন তারা আপনাকে, আমাকে রাষ্ট্র আইনের আওতাভুক্ত করে বাধ্য করবে আপনাকে যাকাত দিতে হবে। তাহলে রাষ্ট্রের মালিক যদি নামাজি ব্যক্তিদেরকে বানান, সেখানে তারা 4টি কাজ করে। কয়টা কাজ? 1 নম্বর হলো নামাজ কায়েম করবে। আমাদের দেশে রাষ্ট্রের পক্ষ থেকে নামাজ কি কায়েম আছে? জাতীয় সংসদে আমরা যখন টিভির মধ্যে বিভিন্ন অধিবেশন দেখি, নামাজ যখন চলে, জামাতের কায়েম যখন হয়, সেখানে কি সংসদ অধিবেশন মুলতবি করা হয়? মুসলমানদের দেশে সংখ্যা গরিষ্ঠ, মুসলমানদের দেশে আমরা দাবি জানাচ্ছি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যারা এই নির্বাচিত হবেন, আমরা আশা করছি সংখ্যালঘু মুসলমানদের ভোটে যারা এই নির্বাচিত হবেন, আগামী সংসদে আমরা দাবি জানাচ্ছি নামাজ যখন হবে তখন সংসদের অধিবেশন মুলতবি করে সেখানে জামাতের জন্য সেই সময় দিতে হবে। আপনারা কি রাজি আছেন? এইভাবেই দেশে যদি ফরমান জারি করা হয়, যত অফিস আদালত যেখানে আছে, অফিস চলাকালীন সময়ে যখন নামাজের জামাতের সময় যখন হবে,
তখন অফিস বন্ধ থাকবে। এটা আমি ওয়াজ করলে কি অফিস বন্ধ হয়ে যাবে? আমি এখানে বড় দোয়া করলে বন্ধ হয়ে যাবে? সেখানে আইন লাগবে। কি লাগবে? আইন লাগবে। রাষ্ট্র শক্তি দেশের জন্য, ইসলামের জন্য এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, কয়েক মাস আগে আপনারা যখন কিনব্রিজ যখন পার হতেন, কিনব্রিজ, তখন কিনব্রিজ দুই মাথা অবস্থা এমন হয়েছিল, এটা ব্রিজের অস্তিত্ব আর ছিল না। এখানে মার্কেট বসেছিল, শুধু সোনার দোকান মনে হয়েছিল না, আর বাদ বাকি এমন কোন আইটেম নাই যেখানে কিনব্রিজে পাওয়া যেত না। এরকম একটা পরিবেশ ছিল কিনা? আমাদের কষ্ট হয়েছে না আরাম লেগেছে? বলেন তো, কষ্ট হয়েছে। তো সেই কষ্ট লাঘবের জন্য যদি আমাদের হুজুরদেরকে নিয়ে ব্রিজের ওই পারে 50 জন আর ওই পারে আরো 50 জন, ওই পারে ভক্ত বুখারী, এই পারে ভক্ত কোরআন পড়াতেন, আর বলতেন হুজুর আপনারা দোয়া করুন এরা যেন এখান থেকে উঠে যায়। এই দোয়ার মাধ্যমে তারা কি সেখান থেকে উঠতো না? আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করলেন, আমাদের সিলেটের মাননীয় জেলা প্রশাসক জনাব সরওয়ারে আলম এই পর্যন্ত তিনি যত ভালো কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন থেকে জাযায়ে খায়র দান করুন, আরো ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন। এরকম বাংলাদেশে মাত্র 64টা জেলা। কয়টা জেলা? 64 জেলায় 64 জন সরওয়ারে আলম হয়ে গেলে বাংলাদেশ পরিবর্তন হয়ে যেত না? এখানে এই ভালো কাজ তিনি করতেছেন, যে সকল লোক এগুলো সহ্য করতে পারতেছে না, কোন কারণে তাকে যদি ট্রান্সফার করিয়ে দেওয়া হয়, এই জায়গাটা শূন্য হয়ে যাবে। এই জায়গা শূন্য হওয়ার পরে অন্য জায়গা থেকে যদি কেউ আসে, আরো সরকারে আরো যদি আসে এরকম মেরুদণ্ডওয়ালা, তাহলে আপনি কোথায় কাউকে বদলি করবেন? আমার 64 জন সরকার আরব দরকার, বলে ঠিক কিনা? এই দেশ বদলে যাবে। মাত্র 300 জন সংসদ সদস্য, 18 কোটির মধ্যে মাত্র 300 জন সেখানে ভালো মানুষ পাঠান, দেশ বদলে যাবে। বদলে যাবে না? সবকিছু পরিবর্তন হয়ে যাবে, ইসলামাইজ হয়ে যাবে, দেশে শান্তি বিরাজ করবে। বলেছে আমি বলতেছিলাম, সরওয়ারে আলম সাহেব তিনি জেলা প্রশাসক, ডিসি, শুধুমাত্র আইনের খাতায় তিনি নোটিশ করলেন যে আগামী অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত এর ভিতরে কিন্তু সাফ করতে হবে। সেখানে কি কোনো দেরি হয়েছে? এখন সেখানে আসা যাওয়ার সময় অক্সিজেন নেওয়া যায় একটু আরামে শুরু, ঠিক কিনা? যারা রাস্তাঘাটকে এমনিতেই সিলেট শহরের রাস্তাগুলো অনেক ছোট, প্রতিনিয়ত জাম লেগে যায়। সরওয়ারে আলম সাহেব তিনি তার বাহিনী পাঠালেন, সেখানে যারা অবৈধভাবে যারা রাস্তা দখল করে ব্যবসা করতেছিল, তিনি তাদেরকে তোরে ফাতিহা পড়ে নয়, দোয়া করে নয়, ওয়াজ করে নয়, শুধুমাত্র পোশাক পরাকে যুবক ছেড়ে দিলেন। এই লোকগুলো হাঁটাচলা করতেছে, সিলেট শহরের ভিতরে কি হয়ে গিয়েছে? সাফ হয়ে গিয়েছে। এভাবেই যদি আমরা নামাজকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে, গোটা দেশে রাষ্ট্রীয় পর্যায়ে যদি নামাজকে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমরা যেরকম ওয়াজ করতেছি এরকম আরো 1000 বছর ওয়াজ করলে রাষ্ট্রের মাধ্যমে সালাত প্রতিষ্ঠা হবে। কি করতে হবে? মাত্র 300 জন নামাজি লোক সংসদে পাঠাতে হবে। প্রয়োজন 300 হলেই হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ। ইসলামী রাষ্ট্র হলে প্রথম তার কাজটাই হলো নামাজ প্রতিষ্ঠা করা। যারা সৌদি আরব যারা যান, যারা থাকেন, তারা দেখেন ইসলামী রাষ্ট্র সৌদি আরব নয়, পূর্ণাঙ্গ কোন ইসলামী আইন সেখানে নাই, আংশিক কিছু আইন সেখানে আছে। তোর মধ্যে একটা হলো সালাতের সময় হয়ে গেলে সবগুলো দোকান কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। একটু বাইরে যে দোকানগুলো আছে তারা সেখানে কাপড় টাঙিয়ে, এখানে এখন আর কোনো কেনা বেচা হবে না, নামাজ সবাই নামাজ পড়তে হবে। আমাদের বাংলাদেশে এই যে আসরের নামাজ পড়লাম, এশার নামাজ পড়লাম, আমাদের মসজিদের যে পরিমাণ মুসল্লি, রাস্তাঘাটে মুসলমানের সংখ্যা কিন্তু কোনো কম ছিল না। গাড়ি চলতেছে, রাস্তাঘাট চলতেছে, দোকানপাট চলতেছে, কেনাবেচা চলতেছে, কিছু সংখ্যক মানুষ মুসলমান মসজিদে আছে। আমরা আমাদের সংসদে আইন পাস করে সালাত প্রতিষ্ঠা করতে চাই, কারা কারা রাজি আছে?
আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এবার বলেছেন وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। দ্বিতীয় পর্যায়ে ইসলামী শক্তি যখন ক্ষমতায় যাবে তখন তারা যাকাত প্রতিষ্ঠা করবে। যাকাত প্রতিষ্ঠা করবে, গরিবদের কাছ থেকে নিয়ে আসবে, গরিবদেরকে প্রদান করবে। আমাদের দেশে যে পদ্ধতিতে যাকাত দেওয়া হয়, ইসলাম এই পদ্ধতি অনুসরণ করার জন্য বলে নাই। আপনি যাকাতের লুঙ্গি দিবেন, যাকাতের শাড়ি দিবেন, ইসলাম এগুলাকে অনুমোদন দিয়েছে? আমরা ওলামায়ে কেরাম আমরা বলতেছি, কিন্তু কতটুকু কাজ হচ্ছে আমরা জানি না। অত্যন্ত নির্লজ্জ ভাবে শাড়ির দোকানে ফেসবুক টাঙানো হয়, লেখা হয় এই দোকানে কি পাওয়া যায়, যাকাতের লুঙ্গি আর যাকাতের শাড়ি পাওয়া যায়। মুসলমানদেরকে নিয়ে, বলে আদমকে নিয়ে, আল্লাহর বান্দা বান্দীদেরকে নিয়ে আর কত উপহাস করবেন, কত উপহাস করবেন, নির্লজ্জ উপহাস। যাকাতের শাড়ি আর বিয়ের শাড়ি কি সমান? যাকাতের লুঙ্গি আর সাধারণ লুঙ্গি কি সমান? আপনি এখানেই তাকে ঠকাইতেছেন। ইসলাম এগুলো বলে নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই 300 জন লোক 12 লোক সংসদে যায়, তখন সেখানে গিয়ে আল্লাহ প্রদত্ত যাকাতের যে নীতিমালা আছে, আল্লাহ তাআলা বলেছেন 10 জায়গাতে যাকাতের টাকা দিতে হবে। কত জায়গা শুনেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফরজ করেছেন। কি করেছেন? আস্তে বলেছেন, ফরিদাতাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা ফরজ করেছেন, ফরজ করেছেন। 10 জায়গাতে যাকাতের টাকা দিতে হবে। কয় জায়গা? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নম্বর ফকিরকে দিতে হবে, ওয়াল মাসাকিন, মিসকিনকে দিতে হবে। আমাদের দেশে ফকির সবাই চিনি আমরা, কিন্তু মিসকিন কি চিনি? ফকির মিসকিনকে এক পাল্লায় তুলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ফকিরকে চেনার জন্য কোনো আয়াত নাযিল করেননি, কিন্তু মিসকিনকে চেনার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। কে মিসকিন তোমাকে চিনতে হবে। আপনারা কি মিসকিন চিনেন? বলেন, চিনেন? ফকির চিনেন? সবাই চিনেন। ফকির হচ্ছে যার হাত পাততে কোনো লজ্জা নাই, তার আত্মসম্মানে বাঁধে না, যে কোনো জায়গায় গিয়ে হাত পাততে পারে, তার চাদরটা বিছাতে পারে, কোন জায়গাতে সুযোগ পাইলে আপনার আমার জামার মধ্যে কেউ তাকাতে পারে। এই লোকটা কি? আল্লাহ তাআলা বলেছেন মিসকিন হচ্ছে আমার বান্দাদের মধ্যে সেই ব্যক্তি, তোমাদের চিনতে হবে। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, যাদেরকে তোমরা দূর থেকে দেখে বলবে লোকটা খুব শান্ত সম্পদের সহিত চলাফেরা করতেছে, কিন্তু এই লোকটা দুঃখে দুঃখে মরতেছে। পা টান দিলে মাথা বের হয়ে যায়, মাথা টান দিলে পা বের হয়ে যায়, ডাল আনলে নুন আনতে পারে না, নুন আনলে অন্য জিনিস আনতে পারে না, তার সংসারটা এভাবে চালাচ্ছে। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, সেই ব্যক্তি তার কোনো প্রয়োজনে আপনার আমার জামার মধ্যে টেনে ধরে বলবেন আমাকে দিয়ে যান। এই লোকটা কি? মিসকিন। আমাদের সমাজে এই মিসকিনকে আমরা কোনদিন যাকাত দেই না। এই মিসকিনকে খুঁজে খুঁজে যাকাত দিতে হবে। এখানে কোনো প্রদর্শনী চলবে না, এখানে কোনো ফেসবুক চলবে না, এখানে পত্রিকায় কোনো নিউজ দেওয়া যাবে না। নীরবে নিবৃত্তে তার হক তার ঘরে গিয়ে তুলে দিতে হবে। এই কাজ ব্যক্তি করবে না, রাষ্ট্র করবে। আমাদের রাষ্ট্রকে এই কাজ কখনো করেছে? এরা করবে না, এরা করে নাই। এই 300 জন লোক 12 লোক যায় নাই, সেখানে সংসদে যাকাতকে তারা বাধ্যতামূলক করে নাই। বিভিন্ন ব্যাংকে গিয়ে দেখবেন এই ব্যাংকে যাকাতের টাকা নেওয়া হয় না? প্লেকার্ড লেখা আছে আমাদের ব্যাংকে যাকাতের টাকা নেওয়া হয়। ইসলামী রাষ্ট্র হলে অথবা মুসলমানরা যে রাষ্ট্র পরিচালনা করে, তখন এরকম প্লেকার্ড দিয়ে নয়, গোটা দেশের যাকাত উত্তোলনকারী আমাদের যেমন ট্যাক্সওয়ালারা আছে, ভ্যাটওয়ালারা আছে, তারা যেমন অফিস মেনটেন করে আপনার আমার কাছ থেকে ট্যাক্স আদায় করে, ইসলামী রাষ্ট্র হলে, কল্যাণময় রাষ্ট্র হলে
এরকম অফিসের মাধ্যমে আমাদের কাছ থেকে তারা যাকাত নেবে। আমাদের ভালো ভালো এই লোকগুলোকে, টাকাওয়ালা লোকগুলোকে তারা চিহ্নিত করবে, এদের কাছ থেকে টাকা পয়সা হিসাব করে যাকাত কত পার্সেন্ট দেওয়া লাগে? আসতে বলেন, জোরে বলেন, যাকাত কত পার্সেন্ট দেওয়া লাগে? আর ভ্যাট ট্যাক্স কত পার্সেন্ট? কেউ জানেন না মনে হয়? 15%। তাহলে এই দেশে যাকাত দিতে হবে না ট্যাক্স দিতে হবে? না না, ট্যাক্স যখন আপনি মাত্র 2.5%, ট্যাক্স দিতে হলে 15%, আর যাকাত দিতে হবে। এই দেশে আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ দেন, আগামীতে যদি 12 লোক বলে ক্ষমতা যেতে পারে, মাত্র 2.5% যাকাতের টাকার মাধ্যমে এই দেশ থেকে দারিদ্রতা বিমোচন করা সম্ভব হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। যত ধরনের অন্যায় প্রচার হবে, যত ধরনের খারাপ কাজ হবে, প্রত্যেকটা খারাপ কাজে রাষ্ট্র সেখানে মেরুদণ্ড দাঁড়িয়ে মেরুদণ্ড সোজা করে তার প্রতিবাদ করবে, মিনমিনিয়ে নয়, যত জান করে নয়। পররাষ্ট্র নীতি হবে একদম সোজা, মেরুদণ্ড সোজা করে দেশ চালানো হবে। আমরা বিভিন্ন সময় দেশ পরিচালনা করেছি, পররাষ্ট্র নীতি আমাদের দুর্বল ছিল না সবল ছিল? আমরা প্রকৃত অর্থে আমর বিল মারুফ নহি আনিল মুনকার, সত্যের হকের পক্ষে আমরা অবলম্বন করতে পারি নাই। পার্শ্ববর্তী দেশকে ভয় করেছি, আমাদের ফেলানিকে গুলি করে কাটা তারে ঝুলিয়ে রেখেছে, লাশটাও ভালো করে আমরা আনতে পারি নাই, প্রতিবাদ করতে পারি নাই। সব দিলাম, আম দিলাম, ইলিশ দিলাম, সব দিলাম, শেষ পর্যন্ত বলেন না। আর 5 তারিখ কি দিলেন? এই প্রধানমন্ত্রী আমরা কি দেওয়া, সব দেওয়ার পরে শেষ প্রধানমন্ত্রীও দিলাম, এরপরে মন জয় করতে পারলাম না। উনি এখানে দল দল সহ দিলাম, এরপরে সন্তুষ্ট থাকো, কিন্তু সন্তুষ্ট করতে পারলাম না। এবার সন্তুষ্ট করতে হবে এভাবে, আমর বিল মারুফ নহি আনিল মুনকার। এবার কোনো কিছু দিয়ে নয়, সমতার ভিত্তিতে আমি আপনার জন্য 1 হাত অগ্রসর হলে আপনাকে 1 হাত অগ্রসর হতে হবে। এই নীতির ভিত্তিতে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আলোচনার শিরোনাম ছিল সালাত। কি ছিল? সালাত। আমরা রাষ্ট্রের কথা বললাম, সালাতের বিষয়ে বললাম। এবারে ঘরে সালাতের জন্য আল্লাহ তাআলা বলছেন কোন জায়গা? وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। সুবহানাল্লাহ। وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ, তুমি যে ঘরে তুমি আছো সেই ঘরে তোমার ক্ষমতা তোমার হাতে থাকে, সেই ঘরে তুমি কর্তা ব্যক্তি হো, তাহলে এই করে তোমার মা থাকেন, তোমার ভাই থাকেন, তোমার বোন থাকেন, তোমার বউ থাকেন, তোমার সন্তান থাকেন, প্রত্যেককে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, নামাজের জন্য নির্দেশ প্রদান করো। নামাজ না পড়লে আমার ঘরে কোনো ভাতের কোনো ব্যবস্থা নেই, নামাজ না পড়লে আমার ঘরে রাতে থাকার কোনো ব্যবস্থা নেই। এভাবেই ঘরে আল্লাহ তাআলা বলেছেন, এবার আল্লাহ তাআলা বলেছেন ঘরে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, নামাজের তালকিন করো, নামাজের নির্দেশ প্রদান করো। লা নাসআলুকা রিজকা, যদি কোনো কারণে আপনার ছেলে এখন সে রোজগারি বিদেশ থাকে না আমার দেশে থাকে, ছেলে যখন রোজগারি হয়ে যায় তখন বাবার শাসন আর আগের মতো চলে না। চলে নাকি? চলে না। কারণটা কি বলেন? ছেলে তখন রিয়েক্ট করবে, আর নয় বলবে বাবা বেশি বাড়াবাড়ি করো, 40 দিনে চিল্লায় পাঠিয়ে দেবে, বদরতে আমাকে ডাকাডাকি করবো না। আবার কোনো কোনো জায়গাতে বলি বাবা এখন সে রোজগারি করে একটু ডাল ভাত খাচ্ছি, বেশি কথা বললে কি হয়ে যায়? আল্লাহ তাআলা বলেছেন লা নাসআলুকা রিজকা, রিজকের কারণে নামাজের ব্যাপারে তোমার সুর যেন নিচু না হয়।
লা নাসআলুকা রিজকা, ছেলে আপনাকে যদি বলে আপনাকে ভাত খাওয়াবো না, বললাম আমার তোমার ভাত, নাহনু নারযুকুক, আমি তোমাকে ভাত খাওয়াবো, আমি তোমাকে রিজিক প্রদান করবো। এরপরে ঘরের উপর থেকে সালাতের ছড়িটা বন্ধ করো না। আমাদের দেশে এই অবস্থা কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। সন্তানের বয়স যখন কত হয়েছে বলেন না, হাদিস থেকে বলতেছে মুরু আওলাদাকুম বিস-সালাহ, সন্তানের বয়স যখন 7 হয়েছে, এই 7 বছর থেকে নামাজের নির্দেশ প্রদান করো। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে। তাকবীর, নারে তাকবীর, সবাই সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। আবু সালামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন বাবুসাহ মাদ্রাসা আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর ফয়জুল হক। অধ্যাপক ডক্টর ফয়জুল হক আমাদের সম্মানিত প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের হুজুরের বয়ানের পরপরই তিনি মহামূল্যবান তাফসীর পেশ করবেন। জি আলহামদুলিল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান, তিনি শুধু শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর না, তিনি একজন ভালো আলেমে দিন, ওই কথা আমাদের মনে রাখতে হবে। ডক্টর মৌলানা ফয়জুল হক অত্যন্ত ভালো একজন আলোচক। ওনার আলোচনা আমরা ইউটিউবে শুনি, আমরা অনেক অনুপ্রাণিত হই। ভাইজান করে আসছেন, তাকে বসিয়ে কথা বলাটা আদবের খেলাফ। আমি মাইক ছেড়ে দিচ্ছি। আমাদের প্রধান অতিথি তিনি তার অতি মূল্যবান কথা আমাদের জন্য রাখবেন। কনক্লুশনটা হচ্ছে, সংখ্যাটা হচ্ছে, আমি শুরু করেছিলাম সালাম দিয়ে, আর বলেছিলাম আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যদি জমিনের মালিকেরা আল্লাহ রাব্বুল আলামিন কারো হাতে তুলে দেন, তখন কাজ কয়টা হয়? চারটা। প্রথম কাজটাকে বলেছি সালাত কায়েম করা, দ্বিতীয় বলেছি যাকাত আদায় করা, 3 নম্বর সৎ কাজের আদেশ প্রদান করা, আর 4 নম্বর হলো অসৎ কাজের নিষেধ প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন আগামী 12 তারিখের যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখতেছি, সেখানে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মৌলিক কাজ করনেওয়ালাদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানা, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়া।